নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা তো জানেন সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ, এই উইক কেমন যাবে, কি যেতে পারে, কিভাবে চলতে পারি, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনা করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত আপডেটগুলোর জন্য বা আপডেটগুলো পাওয়ার জন্য। আমি গত শনিবারে ভিডিও তো দিইনি, একটু কাজ ছিল বলে, আবার নর্মাল হয়ে গেছে, একদিন মিস হয়ে গেছিলো বহুদিন পর। তো যাই হোক, চলুন সাপ্তাহিকটা শুরু করি। আশা করছি আর হবে না, খুব রেয়ার কেস। তো চলুন সাপ্তাহিকটা শুরু করি। এই সপ্তাহ কি যাবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি এই কামিং উইক। তো সাপ্তাহিকের 3টে পার্ট থাকে, সেভাবেই থাকবে। চ্যানেল আপনাদের সাথে থাকুন, আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে যোগাযোগ রাখুন। তো বন্ধুরা দেখুন, তাহলে 3টে পার্টের প্রথম পার্টটা শুরু করব। আগামীকালকের ইনফরমেশানগুলো একটু দিয়ে নিই বা নিয়ে নিন। আগামীকালকে 28শে জুন 2026 সানডে, মানে রবিবার, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, শুক্লপক্ষ, চতুর্দশী তিথি, শুভযোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী বেটার রেজাল্ট পাবেন। দেখুন, রোববারের দিনে আমরা সূর্য প্রণাম করি, সূর্যদেবেরকে স্মরণ মনন বা চিন্তন করি, সূর্য প্রণাম করে দিনের কাজগুলো আমরা শুরু করি। তো সেইভাবেই শুরু করব কালকের দিনে। তো অনেকে সূর্যদেবের উদ্দেশ্যে জল দেন বা যেভাবে ইচ্ছা, যা ইচ্ছা সেটা করুন। বন্ধুরা, কালকে চলার ক্ষেত্রে দেখুন, কোন রাশি, কোন রং, কোন সংখ্যা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। শুভ অশুভ সময়গুলো একটু বলে নেওয়া যাক। কালকের দিনে 10টা 36 থেকে 12টা 20 ধরে রাখুন, একটু গড়বড় করছে। কালকের দিনে দুটো শুভ সময় আসছে, দুটো। এক হচ্ছে 12টা 50 থেকে 3টে, 2 নম্বর হচ্ছে 5টা 25 থেকে প্রায় 8টা 10, 8টা 8, 8টা 10, এই দুটো সময় কিন্তু শুভ হচ্ছে টাইম, মানে অবশ্যই সেটা সেকেন্ড হাফের। এই দুটো টাইমকে আপনারা ব্যবহার করবেন বা করতে পারেন। এবার রং আর সংখ্যাটা বুঝুন। মেষ, লাল রং, 9 সংখ্যা। বৃষ, কালকের দিনে ছাই বা টাইপগুলো 3 সংখ্যা। মিথুন রাশি, সাদা অফ হোয়াইট 2 সংখ্যা। কর্কট রাশি, হালকা লাল, গোলাপি টাইপগুলো চলতে পারে, 8 সংখ্যা। সিংহ, 1 এবং রেড। কন্যা রাশি, কালকের দিনে ব্রাউন, চকলেট টাইপ, 7 সংখ্যা। তুলা কালকের দিনে ইয়েলো, 5 সংখ্যা। বৃশ্চিক রাশি, আগামীকালকের দিনে 8 যাবে, লাল যাবে। ধনু, হলুদ 2 ব্যবহার করছেন। মকর, সাদার ওপরেই থাকছেন, 4-এ থাকছেন। কুম্ভ, সবুজ 7। মীন, রেড 3। আপনারা ব্যবহার করুন বা ব্যবহার করলে ভালো হয়, ভালো হতে পারে, তো ব্যবহার করা যায়। তো বন্ধুরা, চলুন সাপ্তাহিকের মধ্যে প্রবেশ করব, অর্থাৎ এই সাপ্তাহিক কেমন হবে, কি হবে, কিভাবে আমরা যাব, সেটা শুরু করব বা শুরু করা যাক। যা গ্রহগত স্থিতি রয়েছে বা যা গ্রহগত ট্রানজিট দাঁড়িয়ে রয়েছে, মোটামুটি মঙ্গল বৃষতে, রবি মিথুনে, শুক্র বুধ বৃহস্পতি কর্কটে, কেতু সিংহতে, রাহু কুম্ভতে এবং শনি মীন রাশিতে। এই হচ্ছে অবস্থান। রাহু কেতু ট্রানজিট অনেকে জিজ্ঞেস করছেন, দেরি আছে, এখনও দেরি আছে, অসুবিধা মানে এক্ষুনি হচ্ছে না, 1.5 বছরে রাহু কেতু ট্রানজিট হয়। যাই হোক, চন্দ্র বৃশ্চিক দিয়ে সপ্তাহ শুরু করছে, চন্দ্র ধনু যাবে, চন্দ্র মকর যাবে। এই হচ্ছে স্থিতি। এবার রাশিফলটায় ঢুকি, সাপ্তাহিকে ঢুকবো। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষের মানুষজনদের নিজেদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো থাকবে।
গুরুজনদের শরীর নিয়ে ভোগান্তির যোগ রয়েছে, ভালো রকমভাবে লক্ষ্য রেখে চলতে হবে, ভালো রকমভাবে, এবং এক্সপেন্স কিন্তু লেগে থাকছে গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে। ফাইন্যান্সিয়াল দিক একটু একটু করে বেটার হচ্ছে, পাওনা টাকা উদ্ধার হতে পারে, কিছু ইনভেস্টমেন্ট চলতে পারে। একটু দেখে চলবেন, খুব ভালো হচ্ছে না, একটু দেখে কিন্তু এগোতে পারেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। ট্রাভেল বা ট্যুর এ সপ্তাহে যারা ট্যুরে যাবেন, ট্রাভেলে যাবেন, বেটার ফিল, বেটার রেজাল্ট পাবেন। দৈবের সাপোর্ট আপনারা পাচ্ছেন, কপাল বা ভাগ্য, লাক সাপোর্ট করছে। চাকরি ক্ষেত্রে স্টেডি থাকছে জায়গাটা, আস্তে আস্তে বেটারমেন্টের দিকে যাচ্ছে, কিছু ভালো দায়িত্ব আপনার উপর ন্যস্ত হচ্ছে, সিনিয়র লেভেলের সাপোর্ট কিছুটা পাচ্ছেন, ভালো ম্যানেজমেন্ট, ভালো কিছু লোকজন, ভালো কিছু মানুষজন মেন্টাল সাপোর্ট করছেন, এবং ফ্লেক্সিবল থাকতে পারেন। কর্মক্ষেত্রে দায়িত্বগুলো পালন হচ্ছে, খুব বেশি শত্রুতা, নেগেটিভ ইম্প্যাক্ট ফেলার জায়গা বা পড়ার জায়গা নেই। তো আমি যখন মেসের মানুষ, আমার কাজের গ্রোথ আছে, কিছু এক্সপেরিমেন্টাল জায়গা আসতে পারেন, এবং কিছু এদিক ওদিকে ট্রাই কিন্তু করা যেতে পারে। ওভারঅল এ সপ্তাহে চাকরির জন্য একটা শুভত্বকে নির্দেশ করছে। সপ্তাহ শেষটা বেশি ভালো হবে, চাপ একটু থাকবে, ম্যানেজ করে নিতে পারবেন। বিজনেস ভালো হচ্ছে না, কাস্টমার ফ্লো কম আছে, এবং ওই লিমিটেড কাস্টমার, সেখান থেকে আপনাকে বিক্রি বাটা ব্যবসাটাকে তুলে বার করে নিয়ে আসতে হবে, এটা দেখুন। তাহলে আমি বলতে পারি বিজনেস অ্যাভারেজ চলবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেশ ভালো, এবং তিক্ততার জায়গা মিটতে পারে। যদি কোনো অশান্তি, ঝুট ঝামেলা, ভুল বোঝাবুঝি থেকেও থাকে, সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন। আপনি মেস। লাভ লাইফ ঘেঁটে রয়েছে, প্রেমিক প্রেমিকারা সংযত এবং সতর্ক থাকুন। প্রেম সংক্রান্ত বিষয় খুব একটা ভালো নয়। হাউস ওয়াইফ হলে আপনি সবটা ম্যানেজ করে নিতে পারবেন। ইভেন ফ্যামিলি লাইফ, বাবা মা, ভাই বোন, তাদের সাথে সম্পর্ক ঠিকঠাক, যদিও বাবা মার হেলথটা একটু নজর রাখছি, কিন্তু পারিবারিক সম্পর্কে স্থিতিশীলতা থাকবে। বিদ্যাভাব প্রচণ্ড শুভ, পড়াশোনা করা, পড়াশোনায় সাকসেস এক্সপেক্টেড। লিগাল ইস্যুস ভালো রকমভাবে ভোগাবে, জটিলতা, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, সাবধানে চলুন। সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, ওটা ম্যানেজ করে নেওয়া যাবে। তাহলে মেষ রাশি সামগ্রিকভাবে শুভত্বের দিকে যাচ্ছে, সব দিক থেকে একটা দায়িত্বের বোঝা থাকবে, আপনি ওটা ম্যানেজ করতে পারবেন। অশ্বিনী নক্ষত্র ডিপ প্ল্যানিং জরুরি। ভরণী নক্ষত্র কন্ট্যাক্টস বিল্ড হোক। কৃত্তিকা নক্ষত্র কিছু ভালো বন্ধু তৈরি করতে পারেন। দেখুন, বৃষ রাশি, বৃষ নিজেদের শরীর কিন্তু খুব একটা ভালো নয়। বৃষ রাশি নিজেদের শরীর খুব একটা ভালো নয়, কোনো না কোনোভাবে আপনার শরীর নিয়ে ভোগান্তি থেকে যাচ্ছে, ভালো রকমভাবে থেকে যাচ্ছে। যে কোনো ছোট রোগও কিন্তু ভোগাতে পারে, ছোটোখাটো চোট আঘাত আসতে পারে। প্যারেন্টসদের শরীর ভালো, বাবা মার শরীরটা বেটার যাচ্ছে। পয়সার চাপ থাকবে, এবং কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়ালি একটা ক্রাইসিস পিরিয়ড কিন্তু চলতে পারে। ট্যুর ট্রাভেল হতে পারে, ডেস্টিনির সাপোর্ট কম আছে, ভাগ্যের সাপোর্ট কম আছে। কিন্তু চাকরি করা বা চাকরি ক্ষেত্রে আপনি আমি বৃষরাশির মানুষ হলে আমরা কিন্তু খুব জুতের রেজাল্ট পাচ্ছি না। চাকরি ক্ষেত্রে কম বেশি চাপ, ভালো রকমভাবে প্রেসার, এবং দুর্ভোগের একটা যোগ তৈরি করে রেখে দিয়েছে। তাহলে বৃষরাশির মানুষজনদেরকে চাকরির জায়গা অনেক বেশি সাবধানে চলতে হবে, দেখে বুঝে মেপে পা ফেলতে হবে, না হলে অসুবিধার মধ্যে পড়বেন। দায়িত্ব সামলে নিন, দেখে নিন, এবং সহকর্মীদের থেকে সাবধানে চলুন। ব্যবসা গড়পড়তা হচ্ছে, আমি কিন্তু ব্যাপক বলতে পারছি না, মোটামুটিভাবে চলছে সব ক্ষেত্রে, ইভেন ফ্যামিলি লাইফেও চলে যাচ্ছে বলতে পারি। ঠিক আছে, চলে যাচ্ছে। প্রেম সংক্রান্ত বিষয়ে সফলতা, এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কম বেশি ভালো থাকা, কিন্তু প্রফেশনাল ফিল্ডটা গড়বড় করছে। কোনো বড় দায়িত্ব, বড় কিছু ডিসিশান, একটু সাবধানে। কাউকে খুব বিশ্বাস করা, একটু সাবধানে। হাজব্যান্ড ওয়াইফ প্রেম কম বেশি ভালো, সন্তান সুখ ভালো, সন্তানের শরীর বা অ্যাক্টিভিটিস এক্সপেক্টেড বেটার। এডুকেশনাল পার্ট আরও সিরিয়াস হওয়া উচিত, আরও খাটাখাটনি বাড়ানো উচিত। ইম্প্যাক্ট ঠিকঠাক মতো ফেলতে পারছেন না। তবে লিগাল নিয়ে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা নিয়ে ভীষণ প্রবলেম নেই, ওটা ম্যানেজ করে চলতে পারবো। তাহলে দৈবের সাপোর্ট কম আছে, আমাকে সব দিকটা লক্ষ্য রেখে, নজর রেখে চলতে হবে। কৃত্তিকা আগ বাড়িয়ে কোনো ঝুঁকি নেবেন না। রোহিণী নক্ষত্র, রোহিণী হলে গুপ্ত শত্রুতা থেকে সাবধান। মৃগশিরা নক্ষত্র ইমোশনাল দিক আপনাকে ডিস্টার্ব করছে, ইমোশন খেয়াল রাখুন। মিথুন রাশি, আমি মিথুনকে বলবো একটা ভালো খবর, যে আপনাদের শরীর, অনেকে বলেছেন শরীরটা খারাপ ছিল, আপনার বা আপনাদের, আপনার পরিবারের বাবা মা, গুরুজনদের শরীর
কম বেশি ভালো যাচ্ছে, অসুবিধা নেই। ইভেন ফাইন্যান্সিয়াল দিকও বেটারই হওয়ার কথা, ক্যাশ ফ্লো ভালো হবে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো হবে বা ইনভেস্টমেন্টের ব্যাপারগুলো ভালো চলতে পারে। ট্যুর সাবধান, ট্রাভেল সাবধান, ট্যুর অ্যান্ড ট্রাভেল আমাদেরকে একটু দেখে করতে হচ্ছে। চাকরি ক্ষেত্রে মোটামুটি গড়পড়তা রেজাল্ট বলতে পারি। সামগ্রিকভাবে আমি একটা অফিসে চাকরি করি, আমার প্রত্যেক দিনের দায়িত্ব বা এই উইকের জন্য যে দায়িত্বগুলো রয়েছে আরামসে ঠিকঠাকভাবে বুঝে শুনে আমি কাজগুলোকে করতে পারবো। আমারও তো তাড়া নেই, রবিবারেরটা মঙ্গলবার হোক, মঙ্গলবারেরটা সোমবার হোক, এইভাবে আমি টোটালটা ম্যানেজ করে এবং সকলের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে, ইনক্লুডিং আপনি হাউসওয়াইফ, আপনি চলতে পারছেন, কাজগুলো তুলতে পারছেন এবং কাজগুলো হতে থাকবে। ওয়েদার আপনি মিথুন বা মিথুনের মানুষ, তাহলে মিথুন জব লাইফ চলছে, চালিয়ে নিন, ঝুঁকি নেওয়ার দরকার নেই, সব কাজ হয়ে যাবে, যে কোনো দায়িত্ব করে নিতে পারবেন। ভাগ্য 50% মোটামুটি চলছে, বিজনেস কিন্তু গ্রো করবে, কাস্টমার ফ্লোটা বাড়বে, কাস্টমার স্যাটিসফ্যাকশনটা বাড়বে। দাম্পত্য সামলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে তিক্ততা, অশান্তি, ঝুট ঝামেলা যে কোনো মুহূর্তে আসতে পারে। প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, ভাই বোনদের সাথে একটু গড়বড় হতে পারে, বাট বাকি জায়গা ম্যানেজেবল, অসুবিধা নেই। বন্ধুরা, বিদ্যাস্থান ভালো নয়, পড়াশোনা সামলান, পড়াশোনা খেয়াল রাখুন, আরও বেশি সতর্ক থাকুন। আইন, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে নো প্রবলেম, নো ইস্যু, এক্সপেক্টেড যে যাদের খুচরো খাচারা আছে তারা ম্যানেজ করতে পারছেন। সন্তান ভাগ্য, সন্তান সুখ, সন্তানের হেলথ আশা করছি ভালো হবে। তাহলে সামগ্রিকভাবে মিথুন রাশি অনেক কটা দিক ভালো হচ্ছে, তো সেগুলোকে একটু দেখুন, প্রপার অ্যাপ্লাই করুন, বেটার ফিল, বেটার রেজাল্ট পেতে পারেন। সবচেয়ে বড় কথা, সামগ্রিক শরীরটা ভালো হয়ে যাবে। মিথুন মৃগশিরা নক্ষত্র, পরিস্থিতি কিছু ক্ষেত্রে এগেনস্টে থাকছে, ডাঁটছে, জায়গাগুলোকে আদায় করতে হবে। আদ্রা ফ্লেক্সিবল থাকুন এবং জায়গায় সিদ্ধান্ত নিন। পুনর্বসু নক্ষত্র, যা হবে খেটে হবে, খেটেই বার করে আনতে হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। কর্কট রাশি, কর্কটের মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে এবং সবচেয়ে তার থেকেও বড় কথা সন্তানের শরীর নিয়ে ভালো রকমভাবে একটা ভোগান্তির যোগ থেকে যাচ্ছে। আমি যখন কর্কট, আমার মা, আমার বাচ্চার শরীর, কিছু ক্ষেত্রে বাড়ির মহিলা, ধরুন আমার ওয়াইফ বা এটা শরীর সাবধান, আমি ঠিক আছি, বাড়ির পুরুষরা মোটামুটি ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল দিক কিছুটা হলেও ভালো হচ্ছে, যে ফাইন্যান্সের যে প্রবলেম বা যে চাপ, অর্থের যে অসুবিধা, সংকট আশা করছি কাটবে। তো এই জায়গা নিয়ে বা এদিক নিয়ে অসুবিধা নেই। কর্কটের জাতক জাতিকা হলে ট্রাভেল একটু দেখে করবেন, দৈবের সাপোর্ট পাচ্ছেন, ভাগ্য, ডেস্টিনি বা লাকের সাপোর্ট পাচ্ছেন, কাজ কমপ্লিট হবে, দায়িত্ব পালন করছেন, চাকরি ক্ষেত্রে ভ্যালু অ্যাড হচ্ছে এবং এক্সপেক্টেড যে গ্রোথটা চাকরির জায়গায়, চাকরির দিকে গ্রোথ কিন্তু থেকে যাচ্ছে। এবং আপনি হাউসওয়াইফ হলো, কাজ কমপ্লিট হচ্ছে, যে কোনো ব্যাপারে যে কোনো দায়িত্ব নিয়ে থ্রু আউট দ্য উইক আপনি কাজ করতে পারেন, বড় কোনো দায়িত্ব নিতে পারেন, ইম্পর্টেন্ট কোনো কাজ করতে পারেন। ইভেন যারা সেলস, মার্কেটিং বা বিজনেসেও আছেন না, ক্লায়েন্ট ভিজিট, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, মাল বিক্রি বাটা বাড়তে পারে। তাহলে চাকরি বা বিজনেস সামগ্রিকভাবে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জায়গা বা দিক দেখাচ্ছে এবং আমি এই জায়গাটিকে বা এই ব্যাপারটিকে ভালোভাবে পালন করতে পারছি। আমি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে দাম্পত্য সুখ থাকছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কম বেশি ভালো, কিন্তু প্রেমিক প্রেমিকারা একটু ঘেঁটে রয়েছেন। তো প্রেম বা ভালোবাসার জায়গা, প্রেম সংক্রান্ত বিষয় অনেক বেশি আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে। পারিবারিক সুখ থাকবে, একটু আধটু খুচরো কিছু প্রবলেম হলেও সেটা ব্যাপক আকার ধারণ করবে না। লিগ্যাল ইস্যুস ভালো, সন্তান খেয়াল রাখুন, যাদের কোর্ট কাছারি পুলিশি ঝামেলা রয়েছে ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, বিদ্যায় পার্টিকুলার টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনায় সাকসেসটা বেটার হতে পারে। যে টার্গেট সেট করা, আমি এইটা চাইছি, এই এক্সামটা এইভাবে চাইছি, পড়াশোনা করুন, চাকরি ভালো হচ্ছে, গ্রোথ আছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, খুচরো বাধা সময়ের সাথে ক্লিয়ার হবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা মানসিক চঞ্চলতা ত্যাগ করুন, নাহলে অসুবিধা আছে। অশ্লেষা, বেশি জনকে ইনভলভ করবেন না, কাজের মানুষদের সাথে চলবেন, বেটার হবে। সিংহ রাশি, সিংহ রাশি সামগ্রিকভাবে শরীর স্বাস্থ্য, পরিবারেরও শরীর স্বাস্থ্য কিছুটা হলেও ভালোর দিকে যাচ্ছে। কিছু খুচরো ঝামেলা, খুচরো ভোগান্তি আসতে পারে, বাট ওটা আমি ম্যানেজ করে নিতে পারবো আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো সিংহর হেলথ নিয়ে ব্যাপক কোনো প্রবলেম, বিশাল কোনো
ইস্যু নেই, বাট ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়ালি একটু চাপ কিন্তু থাকবে। যে কোনো ক্ষেত্রে টাকার প্রবলেম, টাকার প্রেশার বা টাকার চাপ কিন্তু বেড়ে যেতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে এবং দৈবের সাপোর্ট আছে। তো যে কোনো ক্ষেত্রে ট্রাভেল হোক, ট্যুর হোক, কিন্তু খরচাপাতি একটু বেশিই খরচা হয়ে যাওয়া এই জায়গাটা লক্ষ্য করা যায়। কার্যক্ষেত্রে আপনি সফল হবেন, দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করছেন, সামনে দাঁড়িয়ে নেতৃত্ব সুলভ মানসিকতা রাখছেন। তো আমি দেখে নেব, আমি বুঝে নেব, করে নেব, এই যে ভেতর থেকে এই আগুনটা যেন জ্বলে সিঙ্গেল মানুষজনদের ক্ষেত্রে, এবং যত বড় দায়িত্বই হোক আপনি পারছেন। তো কর্মক্ষেত্রে স্থিরতা, কর্মক্ষেত্রে সাফল্য এবং শত্রুদেরকে না ঠান্ডা করে দেওয়া বেটার। ব্যবসাও অনেকের তুলনায়, অনেকের থেকে আমি বিজনেস ভালো করছি, বেটার চলছে। মাথাটা নিয়ে কাজ করুন, কাজ হয়ে যাবে। আপনি যখন সিঙ্গেল মানুষ, আপনার পার্টনারকে আপনি ভালো রাখছেন, হাজব্যান্ড বা ওয়াইফ, ইভেন প্রেম কম বেশি ভালো থাকছে, টুকটাক একটু অসুবিধা হলেও সেটা ব্যাপক আকার কিছু নেবে না। কিন্তু বন্ধুরা, পারিবারিক জীবনে অস্থিরতা, অশান্তি, ঝুট ঝামেলা চলতে পারে, চলবে বলতে পারি। আইনি জটিলতা ভোগাবে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য বা সন্তান সুখ ভালো হচ্ছে, এবং আমি বলতে পারি এক্ষেত্রে এডুকেশনাল পার্ট বেশ ভালো হচ্ছে। তাহলে সাকসেস আছে। ফ্যামিলির কিছু লোকজন একটু গন্ডগোল করছেন, তো ওটা একটু বুঝে নিন, টাকার ব্যাপারটা একটু দেখে নিন, কাজ বিজনেস হবে। মঘা, একটু গোপনীয়তা মেনটেন করুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, বেশি আত্মীয় বন্ধু, বেশি জনকে ঘিরে এগোনোটা সমস্যার। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ক্ষেত্রেই কিছু ঝুট ঝামেলা কিন্তু লক্ষ্য করা যায়, একটু দেখবেন, দেখে নেবেন। কন্যা রাশি, কন্যার মানুষজনদের ক্ষেত্রে ফ্যামিলি হেলথ এবং যাদের আপনার দায়িত্ব রয়েছে, যাদের প্রতি বা যাদের ওপর, তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য একটা ভালো রকমভাবে বেগ দিয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে বাবা মা একটু দেখবেন। অর্থের ব্যাপারটা ভালো, এবং অর্থ দিয়ে অনেক কিছু ম্যানেজ করে নেওয়া যাবে। যেগুলো অর্থ দিয়ে বা অর্থ দিয়ে ম্যানেজ করা যায়, ম্যানেজ করতে পারেন। ট্রাভেল হতে পারে, কিন্তু দৈব সাপোর্ট করছে না, তো কপালের ভরসায় এগোনোটা খুব চাপের। চাকরি ক্ষেত্রে বাধা বিপত্তির যোগ চরম রয়েছে, প্রবল শত্রুতার যোগ রয়েছে। আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছে তা, ভালো কাজ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হবে, এবং আপনি দেখবেন 11th আওয়ারে গিয়ে কপাল সাপোর্ট করছে না, লাস্ট মুমেন্টে গিয়ে আপনার কাজগুলো কিন্তু আটকাবে, আপনার কাজগুলো কিন্তু প্রবলেম অ্যারাইজ করে যাবে। সো আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা, আপনি ভীষণ রকমের চাকরি ক্ষেত্রে সাবধান, দেখুন, বুঝে চলুন, নাহলে কিন্তু অসুবিধায় পড়বেন। ব্যবসা মোটামুটি চলছে, আমি ব্যবসা নিয়ে প্রবলেম বলছি না, বা বিজনেস করা নিয়ে আমি প্রবলেম বলছি না, আপনি কন্যার মানুষ হলে চলবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ, ঝগড়া অশান্তি যেন না আসে। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, জ্ঞাতি শত্রুতা একটু থাকছে। বাবা মার সাথে সম্পর্ক মোটামুটি ম্যানেজ করে কিছু ক্ষেত্রে মুখ বুঝে ঠান্ডা মাথায় পার করাটাই বুদ্ধিমানের মতো কাজ হবে। বিদ্যা ভীষণ শুভ, পড়াশোনা হচ্ছে, পড়াশোনা চলছে, এবং আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে। বাট সন্তানের অ্যাক্টিভিটিস, বাচ্চাগুলো বা ছোট ছেলে মেয়েগুলো, তাদের অ্যাক্টিভিটিস আমার খুব একটা জুত লাগছে না। তাহলে কন্যা সামগ্রিকভাবে একটা বেগ পাওয়ার সপ্তাহ, আটকানোর সপ্তাহ, কাজকর্মগুলো না হঠাৎ করে আটকে যাবে, এক্সপেক্টেড সাকসেস একটু কম হচ্ছে, সামগ্রিক জায়গাটা দেখুন। উত্তর ফাল্গুনি ডিলেই হবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা উপরতলা আপনাকে ভোগাচ্ছেন। চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে সহকর্মী, বন্ধু বান্ধবী এদের থেকে সাবধান থাকুন, নাহলে অসুবিধা আছে। তুলা রাশি, আপনি তুলার মানুষ হলে, জাতক জাতিকা হলে, আপনার শরীর খুবই ভালো, বেটারমেন্টের দিকে যাবে, কিন্তু দাম্পত্য, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, পার্টনারের হেলথ লক্ষ্য রাখুন। এজেন্টদের হেলথ ভালো রয়েছে, ক্যাশ ফ্লো বাড়বে, হাতে টাকা আসতে পারে, টাকা পয়সার ফ্লো, এবং কোনো ইনভেস্টমেন্টের পার্টটা এক্সপেক্টেড বেটার হতে পারে, হওয়ার জায়গা রয়েছে। ট্রাভেল কিন্তু ভালো হবে না, যদিও দৈব সাপোর্ট করছে। ট্রাভেল বা ট্যুর একটু দেখে করুন, কপাল ভালো সাপোর্ট করবে। চাকরি ক্ষেত্রে অত্যন্ত স্টেবল, এবং চাকরি ক্ষেত্রে অনেক অনেক বেশি চারিদিকে লক্ষ্য রাখা উচিত। অনেক দিক থেকে আপনি এগোতে পারবেন, অনেক কটা কাজ হচ্ছে, ওপরতলা থেকে নিচে তলা,
সামগ্রিক সকলের সাথে একটা সমন্বয়, সামঞ্জস্য, এবং আপনি যখন যদি কোনো বড় পোস্ট হোল্ড করেন, আপনার দায়িত্ব পালন করছেন, তো এই সবটা আপনার এক্সপেকটেশনের থেকে বেটার কাজ হচ্ছে, ভালো লেভেল রিচ হচ্ছেন, এবং অনেক কিছু দেখতে বুঝতে জানতে পারবেন। বিজনেস অ্যাভারেজ চলবে, খুব ভালো নয়, মোটামুটি চলছে, চলে যাবে বলতে পারি। লাভ লাইফ ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, পরিবারকে গ্রিপ করতে পারছেন, কন্ট্রোলটা থাকছে, এবং পারিবারিক বিবাদের খুব বেশি জায়গা নেই। বন্ধুরা, বিদ্যাস্থান ভালো হচ্ছে না, পড়াশোনা ঘেঁটে রয়েছে, পড়াশোনার দিক বা জায়গাটা অনেক বেশি ডিস্টার্বড হয়ে রয়েছে, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আইনি জটিলতা ভালো, সন্তান একটু বেগ দেবে, সন্তানের হাবভাব, চালচলন, অ্যাক্টিভিটিস আপনাকে একটু বেগ দেবে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো সন্তানের জায়গা বা দিকটা লক্ষ্য রাখা, নজর রাখা উচিত হবে। চিত্রা, কথা বলুন, বেশি করে কথা বলুন। সাথী নক্ষত্র বন্ধুরা, আরও ডিপলি ভাবতে হবে, প্রপার প্ল্যানিং করতে হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে ডাঁটসে কাজ করবেন, যেটা আপনার কাজের জায়গা, তো সেটাই বেটার হচ্ছে। এটা গেল তুলা রাশি। বৃশ্চিক রাশি, বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে আমি সবচেয়ে বড় কথা বলবো, পারিবারিক হেলথ ভালো নয়। গুরুজন, বাবা মা, তাদের শরীর, তাদের স্বাস্থ্য খুব একটা ভালো নয়। আমার শরীর ভালো রয়েছে, আমি ভালো রয়েছি, আমার সন্তান ভালো রয়েছে, সন্তান সুখ ভালো থাকছে, এটা নিয়ে প্রবলেম নেই। এবং সবচেয়ে বড় কথা, এ সপ্তাহে দৈবের সাপোর্ট পাবো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। যদি কোনো অফিসিয়াল ট্যুর, ফ্যামিলি ট্যুর, এগুলোর ব্যাপার থাকে, সেগুলো ভালো হতে পারে। কিন্তু মানিটারি প্রবলেম চলছে, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, হাতে টাকা থাকছে না, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে না, টাকা থাকছে না। নতুন কাজ করুন, নতুন দায়িত্ব নিন, নতুন কোনো বন্ধুত্ব, চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কোনো বেটারমেন্ট, বেটার অপরচুনিটি, নতুন কোনো সুযোগ, ভালো কোনো প্রজেক্টে কাজ করা, নতুন কোনো গ্রুপে জয়েন করা, এই ব্যাপারগুলো, পেন্ডিং কাজ, দৈনন্দিন কাজ গড় পড়তে হবে। কিন্তু যেখানে আপনি ক্রিয়েটিভিটি দেখানোর, আপনার কোয়ালিটিসগুলোকে নিয়ে খেলার, আপনার ক্রিয়েটিভিটিগুলোকে দেখানোর সুযোগ পাবেন, কিছু ভালো কন্ট্যাক্ট, সিনিয়রদের সাথে কাজ করা, এই জায়গাগুলো খুব ভালো হচ্ছে। ইভেন বিজনেস, কাস্টমার ধরা, ফ্লাইং কাস্টমার আসা, তো আমি নতুন জায়গা, এক্সপেরিমেন্টাল জায়গা, এটাকে নিয়ে এগোতে বলছি, এই জায়গাটাকে নিয়ে আমি চলতে বলছি। আপনি যখন বৃশ্চিকের মানুষ, না হলে গড়পড়তা রেজাল্ট হচ্ছে। ইভেন দাম্পত্য অ্যাভারেজই চলছে, ওই আছে, নামকাওয়াস্তায় আছে। প্রেমও মোটামুটি চলছে, আমি খুব ভালো জায়গা বা দিক এক্ষেত্রে আপনাকে বলতে পারছি না। চাকরি ক্ষেত্রে দায়িত্ব নেওয়া যায়, নতুন দায়িত্ব নেওয়া যায়, এই তুমি এটা পারবে, হ্যাঁ স্যার করবো, থ্রু আউট দ্য উইক। এক দুদিন খারাপ, সেটা তো দৈনিক রাশিফলে পেয়ে যাবেন। তো এই হচ্ছে ব্যাপার, ভালো কাজ করুন, নিজের ওপর আস্থা রাখুন, চলুন, ভালো রেজাল্ট হবে। ফ্যামিলি লাইফ চলছে, কর্তব্য পালন করতে পারবেন। বিদ্যাভাব আংশিক শুভ, আরও সিরিয়াসলি খাটা উচিত, আরও সিরিয়াসলি পড়াশোনা করা উচিত। পড়াশোনা করার ক্ষেত্রে বন্ধুরা, লিগাল পুলিশি ঝামেলা থেকে সাবধান থাকছেন, আইন কোর্ট কাছারি পুলিশি ঝামেলা দেখে চলছেন আপনি বৃশ্চিকের মানুষ হলে, নাহলে কিন্তু আপনাকে প্রবলেম দেবে, প্রবলেম মানে আছে। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, বিশাখা রাগ জেদ নিয়ন্ত্রণ রাখুন, নাহলে অনেক কিছু ঘেঁটে যাবে। অনুরাধা নক্ষত্র, সবাইকে নিয়ে চলতে পারবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি নিজে স্টাডি করবেন, নিজে প্রেজেন্ট থাকবেন, দিয়ে কাজ করবেন। ধনুরাশি, আপনি ধনুরাশির মানুষ হলে আমি আপনার শরীর ভালো হবে বলছি, পরিবারেরও শরীর কম বেশি ভালো থাকবে বলছি। কিন্তু সমস্যা, বহু দায়, বহু দায়িত্ব, সব বোঝা, সব দায়িত্ব আপনার ঘাড়ে থাকছে। পয়সা দিয়ে হতে পারে, শারীরিক পরিশ্রম দিয়ে হতে পারে, পারিপার্শ্বিক পরিস্থিতিগুলো আপনাকে ভালো রকমভাবে মেন্টাল প্রেসারে রাখছে। অর্থের জায়গা মোটামুটি ভালো, অর্থ দিয়ে অনেক কিছু ম্যানেজ করা যাবে। ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়। দৈবের সাপোর্ট কিছুটা পাবেন, এ নিয়ে ব্যাপার নেই। কিন্তু বন্ধুরা, চাকরি ক্ষেত্র একটা ডিসস্যাটিসফ্যাকশান, কাজ করা, কাজ তোলা, চাকরি করা, ওই চলছে, কোনোভাবে যাচ্ছি, এবং সব দায়িত্ব ন্যস্ত হয়ে যাওয়া, আপনার ওপর পড়া, আপনাকে নিয়ে, আপনাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, কাজ তোলানো, এই ব্যাপারটাই কিন্তু ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে থেকে যাচ্ছে। তাহলে আমি বলবো, চাকরি বা চাকরির পরিস্থিতি মোটামুটি, সব ঠেকা আপনার, প্রফিট আপনি পুরোটা পাবেন না। লোকজন নানা রকমভাবে কাজ করাচ্ছেন, নানা দিক থেকে আপনাকে
একটা চাপে রাখা হচ্ছে, এবং ম্যানেজমেন্ট অথরিটিস তাদের তাদের স্টাইল বা তাদের প্যাটার্ন খুব একটা জুটের নয়, এবং আপনি তাদের প্রতি খুব বেশি যে ভালো ফিল করবেন এটা বলতে পারছি না। তো চালিয়ে নিন, মুখ বুজে কাজ করুন, ব্যাপক কিছু হচ্ছে না, দেখে বুঝে সামলে চলুন, আমার মনে হয় এটা বেটার। ব্যবসা যেহেতু নিজের মতো করছেন, ভালো হচ্ছে। দাম্পত্য জীবন কম বেশি ভালো হচ্ছে, বেটার যাবে। লাভ লাইফ মোটামুটি চলবে। ফ্যামিলির ওপর কন্ট্রোল থাকছে না, পরিবারের লোকজন নানাভাবে আপনাকে একটু গড়বড় করতে পারে বা বলবেন, তাদের একটু অশান্তি, মানে ঠিক নেই, টোটালটা ঠিক নেই পরিস্থিতি। বিদ্যা শুভ, সন্তান অবাধ্য থাকবে, সন্তানের অ্যাক্টিভিটিস হাবভাব লক্ষ্য রাখবেন। লিগাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, আইন পুলিশ কোর্ট কাছারি এই ব্যাপারগুলো ভালো হচ্ছে। বাট চাকরি করা পরিস্থিতি দেখে বুঝে সামলে। ধনু মূলা, মানসিক চাপটা বড্ড বেশি। ধনু পূর্ব সারা, গোপনীয়তা এবং গুপ্ত শত্রুতা। ধনু উত্তরা সারা নক্ষত্র। বন্ধুরা, কিছু লোকজন, তাদের সাথে না আপনি চলতে পারবেন না, যতই আপনি ম্যানেজ করার চেষ্টা করুন, এটাই প্রবলেম দেবে। এটাই ধনু রাশি। মকর রাশি, আমি মকরকে বলবো শারীরিক জায়গা ঠিকঠাক, কিছু ক্ষেত্রে এজেডরা একটু ভুগবেন, কিন্তু আপনার হেলথ ঠিক আছে, আপনাদের হেলথ ঠিক আছে, ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ঠিক আছে, যে হাতে টাকা থাকবে, পয়সা দিয়ে ম্যানেজ করা যাবে, ট্যুর হতে পারে, হবে। দৈব কিন্তু কোনোভাবে আপনাকে কোনো রকম ডেস্টিনি আপনাকে সাপোর্ট করছে না। তো দৈবের সাপোর্ট মকর পাচ্ছেন না বা পাবেন না বলতে পারি। চাকরি ক্ষেত্রে প্রচণ্ড ঝামেলা, অস্বস্তি, এবং যেটা আপনার দায়িত্ব নয় সেই ধরনের কাজগুলো করতে দেওয়া হচ্ছে। তো ঝঞ্ঝাট, অশান্তি, অস্বস্তি এবং এই প্রেশারটা আপনার ক্ষেত্রে থাকবে। আপনি যখন মকরের মানুষ, মকরের জাতক বা জাতিকারা পুরো মাত্রায় কর্মগত দিক, কর্মক্ষেত্র, কাজের জায়গা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আমি কোনো রকম রিস্ক নিতে বারণ করব, চালিয়ে নিন, চলতে থাকুক, কারোর দিকে না তাকান, কোনো এক্সপেরিমেন্টাল জায়গায় না যান। ব্যবসা মোটামুটি চলছে, কপাল কিন্তু সাপোর্ট করছে না। বন্ধুরা, কোনো রকম রিস্ক, ইভেন আপনি হাউস ওয়াইফ, আপনার এগেনস্টে চলে যেতে পারে, আপনার মানে উল্টো দিকে চলে যেতে পারে। কর্মক্ষেত্রে ফিল গুড ব্যাপারটা হয়তো না থাকতে পারে, সপ্তাহের শুরু অন্তত এটা, শেষের দিকটা কিছুটা ভালো হতে পারে, কিন্তু একটু দেখে আপনাকে চলতে হচ্ছে। তার সাথে দৈনিক পাবেন, ওটা দেখে নেবেন। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের সাপোর্ট পাচ্ছেন। প্রেম খুব একটা ভালো নয়, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ হচ্ছে, যে যার আছে, আপনিও আছেন, যে চালিয়ে নিন, চলতে থাকুক। কারুর ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, কারুর ওপর অতিরিক্ত এক্সপেকটেশন, সেটা চাকরি বা ফ্যামিলি, কষ্ট দেবে, কষ্ট দিয়ে যাবে। বিদ্যা মোটামুটি হবে, আরও খাটুন, আরেকটু খাটলে ভালো হয়। আইন পুলিশ কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট হচ্ছে। পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, এগুলো নিয়ে অসুবিধা নেই, কোনো পলিটিক্যাল ইস্যুস অসুবিধা নেই। বাট সন্তান নিয়ে ভোগান্তি 16 আনা থাকবে। হতে পারে বাচ্চাগুলোর হাবভাব, হতে পারে চালচলন থাকছে, এই ভোগান্তিটা থাকছে। তাহলে মকর উত্তরা ছাড়া বুঝে কথা বলবেন। শ্রবণা, যে কোনো ডিল সাবধানে করবেন। ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজনদের একটা ফাইন্যান্সিয়াল প্রেসার থেকে যাচ্ছে, লক্ষ্য রাখতে হবে। কুম্ভ রাশি, কুম্ভের নিজের শরীর ঠিক নেই। আমি কুম্ভ, আমার হেলথ ঠিক নেই, আমার বাবা মা ঠিক আছেন, নিজের স্বাস্থ্য লক্ষ্য রাখুন, ছোট প্রবলেমও অ্যাভয়েড করবেন না। ফাইন্যান্সিয়াল প্রেসার থাকবে, ইনভেস্টমেন্টের মতো জায়গা বা দিক বা ব্যাপার আমি খুব একটা ভালো পাচ্ছি না। ট্রাভেল হতে পারে এবং লাক সাপোর্ট করছে, কিন্তু টাকার চাপ আছে, শরীরের চাপ রয়েছে। দেখুন, আমি আপনাকে বলছি, প্রিভিয়াস উইকে বীভৎস একটা চাপ ছিল, একটা ভালো রকমভাবে প্রেশার, মেন্টাল প্রেশার ছিল। চাপ কাটছে, কাজ এগোতে থাকবে, কাজ হতে থাকবে, আমি এটা আপনাকে বলতে পারি। তো আমি যে প্রেশারে ছিলাম, যে চাপে ছিলাম, যে ঝামেলায় ছিলাম, আস্তে আস্তে ক্লিয়ার হবে। আপনার যে পরিবেশে কাজ করছেন, যাদের সাথে কাজ করছেন, তারা আপনাকে সাপোর্ট করছেন, এবং চাপ হালকা হলে কাজগুলো এগোয়, তো কাজগুলো এগোতে থাকছে। আমি মোটামুটি আমার যে ভিশন নিয়ে আমি কাজ করছি সেটা রিচ হবে। ইভেন বিজনেস পার্ট, কাস্টমার ফ্লো থাকছে যেহেতু, তো ব্যবসাও হবে, মাল বিক্রি বাটা, ব্যবসা বাণিজ্য ভালো হওয়া বা ভালো চলা, এটা আপনাকে আমি বলতেই পারি। আপনি কুম্ভের মানুষ হলে এটা আপনি করতে পারছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক পুরো মাত্রায় তেতো হয়ে যেতে পারে, পুরোপুরিভাবে। প্রেম ভালো,
কর্তব্য খুব ভালো করবেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকার বোঝা আপনি টেনে বার করে দিতে পারবেন, ওখান থেকে একটা মেন্টাল পিস হয়তো থাকছে। কিন্তু দাম্পত্য জীবন সাবধান, চাকরি ক্ষেত্র আরও দায়িত্ব নিন, ভালোভাবে কাজ করুন, ফোকাসড হন, আপনার কাজ হয়ে যাচ্ছে। বন্ধুরা, বিদ্যা ভালো নয়, পড়াশোনার দিক বা জায়গা নজর রাখছেন, খেয়াল রাখছেন, পড়াশোনার ব্যাপারটাকে আরও বেশি সিরিয়াসলি হ্যান্ডেল করছেন, লিগাল থেকে সাবধান, আইন পুলিশ কোর্ট কাছারি ভালো রকমভাবে দেখে ভালো রকমভাবে বুঝে চলুন, কোনো রকম 1%ও যেন কোনো গড়বড় না আসে। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ অ্যাক্টিভিটিস বা সন্তান সুখ আমি বলতে পারি কুম্ভের ক্ষেত্রে ভালো চলছে, ভালো হচ্ছে। তো কুম্ভ, চাকরি ভালো, চাকরি ক্ষেত্র ভালো, চলছে ভালো, হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা লক্ষ্য রাখছেন, শরীর খেয়াল রাখছেন, পয়সার ব্যাপার লক্ষ্য রাখছেন। ধনিষ্ঠা, মাথা ঠান্ডা রাখুন, শতবিশা, লোকের ফাঁদে না পা দিন, লোকের দ্বারা প্রভাবিত না হন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বেশি শো অফ করতে যাবেন না, দেখনদারিতে যাবেন না, দরকার আছে এটা মানে না করার। মীন রাশি, মিনের মানুষজন বা মিনের জাতক জাতিকাদের ক্ষেত্রে বোথ সাইডে আমি প্যারেন্টস বেটার রেজাল্ট পাবেন এবং ক্যাশ ফ্লোটা ভালো হবে। সবচেয়ে বড় কথা, ট্রাভেল কিন্তু হবে না, ট্যুর বা ট্রাভেল খুব একটা ভালো নয় বা খুব একটা ভালো হচ্ছে না। ডেস্টিনি সাপোর্ট করছে, তাহলে শরীর, বাবা মার শরীর, পার্টনারের শরীর, পয়সার চাপ সবটাই ভালোর দিকে যাচ্ছে। টার্গেট সেট করে কাজ করবেন, আমার টার্গেট এইটা, এই সেটটা দরকার। যেখানে যাকে যেভাবে কাজ করা যাবে, যেখানে সাইকেল চালিয়ে যাওয়া যায় সাইকেল চালাবো, যেখানে পায়ে হেঁটে যাওয়া যায় পায়ে হেঁটে যাব, কিন্তু টার্গেটটা রিচ হচ্ছে। তো কাজকর্মের ক্ষেত্রে একটা পজিটিভ গ্রোথ, পজিটিভ ইম্প্যাক্ট। এবং আমি বলবো যে টার্গেটটা সেট করুন, 2, 3, 5, 7টা, এই যে টার্গেট, এটা সেট করে কাজগুলো করা উচিত। আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে কাজ হতে থাকবে, টার্গেট রিচ হচ্ছে, এক্সপেক্টেড কাজ বেটার, কিছু চাপ কিছু হেডেক আছে, ওটা আপনি সময় পরিস্থিতির সাথে ম্যানেজ করে নিতে পারবেন। ব্যবসা একটু গড়বড় করছে, আমার এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, বিজনেস করার ক্ষেত্রে কাস্টমারদের সঙ্গে না ওই বোঝাপড়াটার একটু অভাব রয়েছে। যদিও দাম্পত্য ভালো, বাট প্রেম ভালো নয়, প্রেম ভালো নয়। যখন যেখানে যেটুকু প্রয়োজন, ওই স্ট্রিট স্মার্ট হওয়া, পুরো মাত্রায় প্রফেশনাল থাকা দরকার আছে। এইটা ইমোশনাল টাচগুলোকে হাঁটান, টার্গেট সেট করুন, কাজ হতে থাকবে। ফ্যামিলি লাইফ ভালোই চলছে, অসুবিধা নেই। বিদ্যা ভালো নয়, পড়াশোনার জায়গার দিক গড়বড় করছে, আপনি ঠিকঠাক ইম্প্যাক্ট দিতে পারছেন না, এটা প্রবলেমের। লিগাল ভালো, বাচ্চাগুলো অবাধ্য থাকছে, বাচ্চাগুলো অবাধ্য থাকবে, তো তারা ঠিকমতো কথা না শোনা, ঠিকঠাক মতো এটা একটু লক্ষ্য করা যায়। মীন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ডিলে হচ্ছে সব কিছুতে কিন্তু কাজ হচ্ছে। উত্তর ভাদ্রপদ, কন্ট্যাক্টস বিল্ড করুন, যোগাযোগ তৈরি করুন। রেবতী নক্ষত্র, বন্ধুরা এ সপ্তাহ কিছু ভালো বন্ধুত্ব, কিছু ভালো কলিগ বা সহকর্মী, তাদের সান্নিধ্য এবং এই জায়গাটা বেটার। এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল, মেষ থেকে মীন রাশির রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, ভিডিওটা চলতে গিয়ে সাহায্য করবে। তো এটুকুই থাক সাপ্তাহিকের ক্ষেত্রে, এটুকুই থাকলো। তো চলুন একটু আধ্যাত্মিকতার প্রসঙ্গে যাই, আধ্যাত্মিকতার দিক নিয়ে আলোচনা করি, যেটা প্রত্যেক সপ্তাহতেই করতে থাকি। দেখুন, আপনারা বহুদিন ধরে অনেক বেশ কিছু ভাই বোন বা আপনারা যারা বন্ধু, স্থানীয় ব্যক্তি যারা রয়েছেন, চাইছেন একটু অমরনাথ যাত্রা নিয়ে আলোচনা করতে। অন্যতম শ্রেষ্ঠ শিবপীঠ হচ্ছে অমরনাথ, অন্যতম। তো সেটা নিয়ে একটু গল্পগুজব আলোচনা করা যায়। দেখুন, আমি ট্রাভেলের প্রসঙ্গটা বাদ দিচ্ছি, ওটা তো আপনারা সবাই জানেন। ট্রাভেল যেটা কিভাবে যাত্রা করতে হয়, কোথা থেকে যাত্রা হয়, একটু এগুলো তো ঘাঁটাঘাঁটি করলেই আপনারা পেয়ে যেতে পারেন। কিন্তু এর আধ্যাত্মিকতার যে পাঠটা রয়েছে, আধ্যাত্মিকতার যে প্রসঙ্গ বা দিকটা রয়েছে, সেই দিকটা নিয়ে আলোচনা করা যাক। কি এই অমরনাথ যাত্রা, কি, কেন, কি এতটা কষ্টসাধ্য জায়গা? কিন্তু এটা কিন্তু খুব মানে এরকম নয় যে ওই নর্মদা ক্ষেত্র আমরা চাইলেই পৌঁছে যেতে পারি। হ্যাঁ, বন জঙ্গল একটু রয়েছে, চাইলেই পৌঁছে যেতে পারি, কিন্তু অমরনাথ চরম দুরূহ বা দুর্গম স্থান।
এটা এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং মহাদেব কিন্তু এমনি এই স্থানটাকে বাছেননি। অনেকে বলেন আমরা শিব মানি না বা এটা, এই অমরনাথ যাত্রা বা অমরনাথের যে জায়গা, এখানে যে অলৌকিকত্ব রয়েছে, অবিশ্বাসী মানুষও কিন্তু বিশ্বাসী হয়ে ওঠেন। এটা সবচেয়ে বড় কথা। মোটামুটি 13,000 ফুট উঁচুতে অমরনাথের গুহা, 13,000 ফুট। এবং এই শুরু হচ্ছে 1.5 মাস মতো যাত্রা হয়, 1.5 মাস মতো যাত্রা হয়। দুটো পথ আছে যে অমরনাথে যাওয়ার। একটা সম্ভবত 16 ঘন্টা না 15 ঘন্টা লাগে, আমি কোনোদিন যাইনি, ইচ্ছা আছে যদি কোনোদিন হয় যাওয়া যাবে। আর একটা প্রায় 30 ঘন্টা বা এরকম কিছু লাগে, আমি ঠিক জানি না এই ব্যাপারটা কতটা কি টাইম লাগে না লাগে। তো কিন্তু প্রথমটা যেটা শর্টকাট, সেটা সাধারণ মানুষের উপযোগী খুব বেশি নয়। মানে কি হয়, সাধারণ মানুষ দেখুন ওই পাহাড় ওপর এগুলো তো থাকে, তো অক্সিজেনের কমতি থাকতে পারে বা যেটা হয় আর কি। তো মানুষ যেটা সবচেয়ে ইজি পথ, যেটা হয়তো টাইম লাগে, সেটাই চুজ করেন। কিন্তু আমি যেটা ওই দিকটা প্রসঙ্গটা আমি বলতে চাইছি না, আমি বলতে চাইছি যে আধ্যাত্মিকতার পাঠটা বা জায়গাটা। দেখুন এখানে কিন্তু কোনো শিবলিঙ্গ নেই, বুঝতে হবে। এখানে কিন্তু কোনো শিবলিঙ্গ নেই। এখানে কি আছে, অমরনাথের গুহা। এই গুহার মধ্যে প্রাকৃতিকভাবে প্রথম, মানে দেখুন প্রথম একটা শিবলিঙ্গ তৈরি হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, শিবের মাথায় আছেন চন্দ্র, তাই তো? চাঁদের সাথেই, শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষের সাথেই এই শিবলিঙ্গের বৃদ্ধি বা ক্ষয় হতে থাকে। এটা সবচেয়ে বড় কথা। অমরনাথ গুহায় কি হয়েছিল, এই গুহাটাকে কেন মহাদেব চুজ করেছিলেন? মা পার্বতীর অনুরোধে, আবার কিছু ক্ষেত্রে বলা হচ্ছে দেবতাদের অনুরোধে। তিনি মহাদেব মা পার্বতীকে, দেবী পার্বতীকে ব্রহ্ম জ্ঞান দিয়েছিলেন। ব্রহ্ম জ্ঞান মানে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু এই জ্ঞান এতটাই গুহ্য বা গুপ্ত, যে কেউ এই জ্ঞান যে শুনবে, ভেবে দেখুন, বা যে এই জ্ঞান প্রাপ্ত করবে সেই অমরত্ব লাভ করবে। সে সব কিছু জেনে গেল, তার আর অজানা কিচ্ছু নেই। ব্রহ্মজ্ঞান সব কিছু তার অ্যাক্সেসের মধ্যে চলে এলো। আমরা যুগ যুগ ধরে দেখেছি না যে দৈত্যরা, আমরা জানি যে অমরত্ব লাভের জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ এদের তপস্যা করেছেন, কেউ দেয়নি, কেউ পাননি। একটা করে খিঁচ ছিল, রাবণেরও খিঁচ ছিল যে তুমি মানুষের হাতে মারা যাবে, মহিষাসুরেরও খিঁচ ছিল নারীর হাতে মারা যাবে। তো যাই হোক, ব্রহ্ম তারা পাননি। রাবণ অত বড় ভক্ত মহাদেবের, কিন্তু এই জ্ঞান শোনা মাত্র মানুষ অমর হয়ে যাবে, মানুষ মানে জীব। এই গুহাটা, এই গুহা দুর্গম এবং এই গুহাটা এমনভাবেই তৈরি, এখানে অত সহজে কেউ আসতে পারবে না। কিন্তু দুটো পায়রা, তারা আজও জীবিত, তারা ব্রহ্মজ্ঞান শুনেছিল আজও। দেখুন প্রথম কথা হচ্ছে, যদি ধরি ওই জায়গায় বলা হয় যে ওখানে কোনো পাখি বা এরা বাস করতে পারে না, থাকতে পারে না, পসিবল নয়। কিন্তু এখানে ওই দুটো পায়রা বাস করে, এবং বলা হয় এই অমরনাথ যাত্রায় যদি ওই পায়রা দুটিকে কেউ দেখতে পায়, তাহলে সাক্ষাৎ মহাদেবকেই তারা দর্শন করতে পারে, মানে হরপার্বতীর আশীর্বাদ পাওয়া, এটা বলা হয় যদি অমরনাথ যাত্রায় এটা হয়। কিন্তু আমি যেটা আপনাদের কাছে আসতে চাইছি, আলোচনার জায়গা চাইছি, যে দেখুন এই জ্ঞান কিন্তু মা পার্বতী নিতে গেছিলেন, ওই গুহার মধ্যে ছিলেন, এবং মহাদেব ওই স্থানে এমনভাবে কিছু মায়া তৈরি করেছিলেন বা এটা, যে আশেপাশের কেউ ওখানে অ্যাক্সেস করতে পারবে না, শুনতে পারবে না। কিন্তু দেখুন বলা হচ্ছে মা দেবী পার্বতী
শোনার কিছুক্ষণ পরেই তার ঘুম এসে যায়, তিনি ঘুমিয়ে যান বা নিদ্রায় চলে যান। এবার দেখবেন যে আমাদের যখন গল্প বলা হয়, গল্প করা হয়, আমরা একটা সেই শুনছিস, হ্যাঁ শুনছি, এই যে মহাদেব তো জ্ঞান দিচ্ছেন, চোখ 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 বন্ধ করে জ্ঞান দিচ্ছেন, তো ওই পায়রা দুটো রেসপন্স করতে থাকে। যখন জ্ঞান দেওয়া কমপ্লিট হয়, মহাদেব জাগেন, চোখ খোলেন, দেখেন মা ঘুমোচ্ছেন। তখন তিনি দেখেন যে ওই পায়রা দুটি শুনেছে। এক্ষেত্রে বলা হয় যে মহাদেব তখন তাদেরকে হত্যা করতে বা অভিশাপ দিতে, কিন্তু তারা মহাদেবের কাছে অভয় চায়। তো যাই হোক, তখন মহাদেব তাদের উপর প্রসন্ন হন এবং আশীর্বাদ করেন। এই হচ্ছে ব্যাপার। কিন্তু অমরনাথ যাত্রার 5টা ধাপ রয়েছে, 5টা স্টেপ রয়েছে। প্রথম স্টেপ, মহাদেব তার শরীরের কিছু আভূষণ রয়েছে। আমি এটাকে আরো কন্টিনিউ করা যায়, করতে পারি, বলতে পারি, কিন্তু প্রথম স্টেপ হচ্ছে যে পহেলগাঁও। এখানে বলা হয় এই স্থানে মহাদেব নন্দীকে ত্যাগ করেছিলেন। নন্দী অর্থাৎ মহাদেবের দাস। হ্যাঁ, দাস মানুষের কি করে, যাবতীয় নিডস বা নেসেসারিগুলো ফুলফিল করে। তো একটা লাক্সারি, দাস মানে হচ্ছে লাক্সারি, তাই তো? তাহলে লাক্সারিকে তিনি ওখানে ত্যাগ করেছিলেন। অমরনাথ মানে ব্রহ্মজ্ঞান, ব্রহ্মের দিকে যাত্রা। তো প্রথমত এটা ইন্ডিকেশন যে তোমাকে এগুলোকে ত্যাগ করতে করতে যেতে হবে, তবে তুমি ব্রহ্ম মুক্তির দিকে যেতে পারো। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে যে পহেলগাম, সেখানে নন্দী অর্থাৎ তিনি এটা দিয়ে বোঝাচ্ছেন যে তোমাকে তোমার মানে সুখের উপকরণগুলোকে ত্যাগ করতে হবে। প্রথম হচ্ছে দাস, যে তোমার সব কাজে সাহায্য করবে, সে তোমাকে কষ্ট বুঝতে দেবে না, বাহন, মহাদেবের বাহন। 2 নম্বর ধাপ হচ্ছে চন্দ্রনাস্তি। এই স্থানে মহাদেব তার কপালে চন্দ্র, আভূষণ, মহাদেবের আভূষণ হচ্ছে চন্দ্র, এবং চন্দ্র হচ্ছে মনের প্রতীক। আমি বারবার বলি, দেখবেন যে চন্দ্র হচ্ছে মন, মানসিকতার প্রতীক। তো মনকে ত্যাগ করেছিলেন, মানে ইমোশন, সেন্টিমেন্ট বা এই যে মন, তো ইমোশনের ওপর কন্ট্রোল রাখতে হবে, মনকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটাকে তিনি ওখানে ত্যাগ করেছিলেন, যাতে ওই ব্রহ্মজ্ঞান নন্দী বা চন্দ্র না পায়। ওখানে ত্যাগ করেছিলেন। 3 নম্বর জায়গা হচ্ছে শেষনাগ। শেষনাগ, শেষনাগে মহাদেব তার গলার যে শেষনাগ, তিনি ওখানে রেখে গেছিলেন। শেষনাগ, নাগ কিসের প্রতীক? বিষ, বিষক্রিয়া, ভূষণ, আভূষণ, এবং যাবতীয় বিষ, কারুর প্রতি বিষ, কোনো শ্লেষ, কোনো কোনো খারাপ বিষ ত্যাগ করেছিলেন। তাহলে ব্রহ্মজ্ঞানের দিকে যাত্রার জন্য আমরাও এই 5টা ধাপ থাকে, এই বিষ, কারুর প্রতি বিষ, মনের মধ্যে ঘৃণা, এগুলোকে ত্যাগ করতে 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 যেতে হচ্ছে। এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে মহাগণেশ বা মহাগণেশ পাহাড়। সেখানে তিনি তার পরম প্রিয় পুত্র গণেশকে রেখে গেছিলেন। দেখুন, আমরা সবচেয়ে বেশি ভালো কাকে বাসি? মানুষের সবচেয়ে বেশি মোহ কার উপর থাকে? পুত্র বা সন্তান, তাই তো? দ্রোণাচার্যের মতো মানুষ বা ব্রাহ্মণ, পুত্র শোকের জন্য দ্রোণাচার্য, তাকে ওইভাবে নিধন হতে হয়েছিল। কৌরব কুল ধৃতরাষ্ট্রের পুত্র শোকের জন্য নিধন হয়ে গেছিল। মহাদেব কিন্তু ওখানে গণেশকে ত্যাগ করলেন। যাবতীয় জাগতিক মায়া বাসনা, তার প্রতীক হচ্ছেন এই পুত্র। এই পুত্রকে ত্যাগ করছেন ব্রহ্মজ্ঞান নেওয়া বা দেওয়া, যাই হোক, ব্রহ্মজ্ঞানের চর্চা, সেটার জন্য। লাস্ট পয়েন্ট হচ্ছেন পঞ্চতরণী। পঞ্চতরণী পেরোনোর পরেই কিন্তু অমরনাথ। পঞ্চতরণী মানে পঞ্চভূত। এই পঞ্চভূতকে মহাদেব নিজের থেকে আলাদা করেছিলেন। পঞ্চভূতের বলে না, পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়া, কাল তিনি তো পঞ্চভূত, এই যে পঞ্চতত্ত্ব, তিনি এই পঞ্চতরণীকে
মানে পঞ্চতরণীতে তার পঞ্চভূত বা পঞ্চতত্ত্বকে ত্যাগ করে তিনি গেছিলেন অমরনাথ, এবং এখানেই গিয়ে তিনি মাকে ব্রহ্মজ্ঞান দেওয়ার জন্য গেছিলেন। 1.5 মাস হয় এই যাত্রা, মোটামুটি 1.5 মাস। ভাগ্যে সবাইকার থাকে না, যেতেও সবাই পারে না। অনেকেও এরকম হয়েছে যে যাওয়ার নয় পৌঁছে গেছেন, মানে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে কোনোভাবে বেরিয়েছে, সব যোগাযোগগুলো হয়েছে, পৌঁছেছে। আর অনেকে 5 বছর ধরে চেয়েও পাচ্ছেন না। এই হচ্ছে অমরনাথ যাত্রা। আপনারা চাইলে এটাকে আরও কিছু এক্সটেন্ড করা যাবে, এর আরও গুপ্ত ব্যাখ্যা আছে, আরও অনেক কিছু দিক রয়েছে। আজ এটুকুই থাক। কেমন লাগলো জানাবেন, একটু রিপ্লাই করবেন, ভালো লাগবে। তো ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।